কথায় আছে যে দুধ দেওয়া গরুর লাত্তি খাওয়া ভালো। তো আমাদের এখন বাংলাদেশের সামনের দিকটা ওই দিকেই যাচ্ছে। তো চীন হচ্ছে দুধ দেওয়া গরু, এ যদি আমাদের লাথিও দেয় তাও ভালো। কারণ ভারতের মতো এরকম ভাবে বাংলাদেশকে কেউ করবে না। বাংলাদেশকে ভারত এতদিন শুধু শোষণ করেই আসছে, কোনো বাস্তবিক কোনো পরিকল্পনা এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কোনো পরিকল্পনাই তাদের ছিল না। যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বাংলাদেশের জন্য যেগুলো উত্থাপন করতেছেন, আসলে চীন হচ্ছে একটা দুধ দেওয়া গরু, এ যদি আমাদেরকে লাথিও মারে তাও আমাদের লাভ। আর ভারত তো জানেনই মুদ খাওয়া জাতি, এরা গরুর মুদ খায় উল্টা আরো। এরা আমাদের বাংলাদেশ নিয়ে কি ভাববে? আসলে এবার আসি আসল কথায়। ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে এই মুহূর্তে চীনে অবস্থান করতেছেন এবং তার এই 4 দিনের সফরে বাংলাদেশের বিশেষ কিছু বিষয় নিয়ে চীনের সাথে কিন্তু বৈঠক হয়েছে। তার মধ্যে চীন বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে আহ, আহ, বিনিয়োগ করতে রাজি হয়েছে এবং ইকোনমি একটি জোন করবে বাংলাদেশে, যেটা বাংলাদেশের জন্য খুবই সুখবর। আর সব থেকে বড় যে বিষয়টি সেটা হচ্ছে 2.1 বিলিয়ন ডলার ঋণ দেবে চীন বাংলাদেশকে। এছাড়াও তিস্তা চুক্তি, একটা চুক্তি হয়েছে তিস্তার ব্যাপারে, এবং 8টি সমঝোতা হয়েছে, এবং 50 বছরের পানি চুক্তি চেয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের কাছে। এই যে বিষয়গুলো যে ঘটলো, বিগত যতগুলো সরকার এই বাংলাদেশের বাংলাদেশে আসছে, কেউ কিন্তু বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করে নাই যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গিয়ে বাংলাদেশের ভৌগোলিক ভৌগোলিক অবস্থান, এর জনসংখ্যা এবং বিভিন্ন বিষয়গুলো কিন্তু তুলে ধরেন, এবং বাংলাদেশের যে আশেপাশের যে দেশগুলো আছে, নেপাল, ভুটান, এরা আমাদের সাথে কিরকম সম্পর্ক করতে চায়, সেগুলোর বিষয়ে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোপুরিভাবে তুলে ধরেছেন। এবং আহ, চীনের যেই ব্যবসায়ীগুলো আছে তাদের সাথেও কিন্তু আহ, সরাসরি সাক্ষাৎকার করে সেখানে কিন্তু বক্তব্যের মাধ্যমে বাংলাদেশে যে একটা ইকোনমিক জোন আছে বা ব্যবসা করার জন্য সব থেকে ভালো একটা প্লেস, সেই বিষয়ে তিনি বোঝাতে সক্ষম হয়েছেন। তো তার এই বক্তব্যগুলো যখন আমি শুনতেছিলাম, তখন আসলে ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হলো যে বাংলাদেশকে এইভাবে বিশ্বের দরবারে গিয়ে কেউ কখনো আজ পর্যন্ত রিপ্রেজেন্ট করে নাই, অথবা এই সবার সম্মুখে তুলে ধরে নাই যে যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস করলো। আসলে বাংলাদেশের ভৌগোলিকের যেই অবস্থান কিংবা বাংলাদেশের যেই বর্তমান পরিস্থিতি, সবকিছু সম্পর্কে বাংলাদেশকে যে একটা উন্নত রাষ্ট্রের দিকে ধাবিত নিয়ে যাওয়া যায়, এই ব্যাপারে কোনো সরকারই আজ পর্যন্ত এসে এই বিষয়গুলো লক্ষ্যই করে নাই। কিন্তু আমাদের কপাল ভালো যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে আছেন। তিনি বাংলাদেশকে খুব ভালোভাবে সেখানে রিপ্রেজেন্ট করলেন, এবং সেভেন সিস্টার সম্পর্কেও তিনি কিন্তু বিশেষ তথ্য সেই চীনে উল্লেখ করেছেন। কারণ সেভেন সিস্টারকে তিনি যেটা ধরেছেন যে এটা হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, এর কোনো সমুদ্র বন্দর নাই। তো সেই ক্ষেত্রে এদের সমুদ্র সহায়তা দিতে বাংলাদেশ কিন্তু খুব আহ, যথা উপযোগী কিন্তু একটা পরিবেশ, এবং এর মাধ্যমে বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণ অর্থ কিন্তু আদায় করে নিতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু বিপুল পরিমাণে উন্নয়ন হবে। কিন্তু ভারত এতদিন আমাদের সাথে কিন্তু একটা আহ, আহ, প্রতারণামূলক কাজ করে গেছে, সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু শোষণ করে গেছে। ভারত কিন্তু বাংলাদেশের এই সমুদ্র বন্দর থেকে শুরু করে আকাশপথ এভরিথিং, জলপথ এবং এই স্থলপথ সবগুলোই কিন্তু নির্বিচারে ব্যবহার করছে, কিন্তু কোনো ধরনের উন্নয়নের ক্ষেত্রে আমাদের কোনো পরিকল্পনাই করে নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে গিয়ে যেসব সমুদ্র বন্দরগুলো আছে সেগুলোতে উন্নয়নকরণের ক্ষেত্রে বিশেষ কিন্তু সহায়তা চেয়েছেন, সেই ক্ষেত্রে চীনও কিন্তু রাজি হয়েছে। তো আশা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশ সামনের দিকে কিন্তু অনেকভাবেই এগিয়ে যাবে। আসলে এতদিন আমাদেরকে শেখানো হয়েছে যে ভারত ছাড়া আমাদের গতি নাই, কিন্তু ভারত ছাড়া আমাদের যে আসলে এত বিশ্বের দরবারে এতগুলো দরজা খোলা আছে, সেটা কোন অক্ষরেই আমাদের কোন সরকারই সেটা আমাদেরকে বুঝতে দেয় নাই, যতটা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার সাথে সাথেই আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছে। এবং আমাদের বাংলাদেশের মানুষের যে 20 কোটি জনগণ আছে, সেগুলোকে জনসংখ্যা নয়, তিনি সেগুলোকে জনশক্তি হিসেবে রূপান্তরিত করার একটি চেষ্টা করতেছেন। আমরা তার সাথে থাকবো এবং তাকে যথেষ্ট সহায়তার মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।